जय भोलेनाथ। सौराष्ट्र देशे विशो देहो तीरम में ज्योतिर्मयं चंद्रकला बतंसम भक्ति प्रदायन कृपावर्तिनं तं सोमनाथं शरणं प्रपद्ये। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ সৌরাষ্ট্রের বর্তমান নাম গুজরাট। এই গুজরাটে আরব সাগরের তীরে সোমনাথে সোমেশ্বর মহাদেব অধিষ্ঠিত। মহাভারতে সোমনাথ মন্দিরের উল্লেখ আছে। শ্রীকৃষ্ণের নির্দেশে এই সোমনাথ মন্দির থেকেই অর্জুন সুভদ্রাকে হরণ করেছিল। ইতিহাসে পড়েছি সোমনাথ মন্দিরে এত ধন সম্পদ ছিল যে বারবার বহিঃশত্রুর আক্রমণ ঘটেছিল এই মন্দিরে। গজনীর সুলতান মাহমুদ একাই 17 বার সোমনাথ আক্রমণ ও লুণ্ঠন করেছিল। সোম অর্থাৎ চন্দ্র কর্তৃক পূজিত বলে এখানকার শিবলিঙ্গের নাম সোমনাথ। ব্রহ্মার নির্দেশে চন্দ্র এই মন্দির প্রথম তৈরি করেন। বারংবার ধ্বংসের পরে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে বর্তমান মন্দিরটি 1991 সালে স্থাপিত হয়েছে। আরব সাগরের তীরে বিরাট নহবতখানা পেরিয়ে মূল মন্দির। এই নহবত গেটটির নাম দিগ্বিজয় গেট। মূল মন্দিরটি 155 ফুট উঁচু। মন্দিরের চূড়ায় স্বর্ণকলস ও ধ্বজা। মন্দিরের তোরণটি রৌপ্য নির্মিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বৃহত্তম শিবলিঙ্গ এখানেই আছে। গর্ভগৃহ সাধারণ মানুষের কিন্তু প্রবেশ নিষেধ। লিঙ্গ স্পর্শ একদমই করা যায় না। অপূর্ব পুষ্পসজ্জা। সকালে দুধ, মধু, ঘি, শর্করা, অগরু, চন্দন সহযোগে বৈদিক মন্ত্র পাঠের দ্বারা মহাদেবের স্নান হয়। আর সন্ধেবেলায় শুরু হয় আরতি। নাগারা, কাসর, ঘণ্টা প্রভৃতি বাদ্যযন্ত্র দিয়ে মনোমুগ্ধকর সেই আরতি। এই প্রভাস তীর্থেই শ্রীকৃষ্ণ এক ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেন। এখানে ভালুকা তীর্থ মন্দিরে আছে পদমকুণ্ড। শ্রীকৃষ্ণ তার তীরবিদ্ধ রক্তাক্ত শ্রীচরণ এখানেই ধুয়েছিলেন। সেখানেই তার সামনে শঙ্করাচার্যের মন্দির এবং গীতা মন্দির আছে। অনেকের মতে এই গীতা মন্দিরেই শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হন এবং অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের সৎকার করেন। ভগবান চৈতন্যদেবও কিন্তু এসেছিলেন এই প্রভাস পাটন তীর্থে।